পুজো দিতে এসে বড় ঘোষণা অনুব্রতর। মঙ্গলকোটের ক্ষীরগ্রামের জোগাড়দার মন্দিরে পুজো দিতে এলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আউশগ্রাম মঙ্গলকোটের সাংগঠনিক দিকগুলি তিনি দেখবেন। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ক্ষীরগ্রামে মঙ্গলবার জোগাড়দা মন্দিরে সুকন্যা মণ্ডলকে নিয়ে পুজো দিতে আসলেন অনুব্রত মণ্ডল। প্রত্যেক বছর 15ই পৌষ বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় দেবী জোগাড়দার মন্দিরে। পুজো পাঠের পাশাপাশি প্রায় 10 থেকে 15,000 লোকের মধ্যে অন্নভোগও বিতরণ করা হয়। সেই বিশেষ দিনেই মেয়ে সুকন্যাকে নিয়ে পুজো দিতে আসলেন অনুব্রত মণ্ডল। উৎসাহিত তৃণমূল শিবির। মঙ্গলকোট ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ভিন জেলা থেকে আসেন হাজার হাজার মানুষজন। এদিনে দেবী জোগাড়দার মন্দিরে তারা পুজো দিতে আসেন। সকাল থেকেই পুজো পাঠকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা ছিল আঁটুসাঁটো। তাছাড়াও অনুব্রত মণ্ডলের আগমনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্বাগত জানানো হয় তাকে। শুনবো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন তিনি। আমি জেল থেকে আসার পর আমি অচলকে বলেছিলাম আমি আসবো, আজকে ভালো দিন। অচল আমার জেলা মিটিং এর দিনে গিয়েছিল, অচলকে বললাম আজকে যাব মায়ের কাছে এলাম, যা বলার বললাম। খুব ভালো লাগলো এবং আজকের পরিবেশটা সুন্দর পরিবেশ। আমি অচলকে এবং মা জগদ্দমাকে ধন্যবাদ জানাই। পুজো দিলাম আমার মেয়ের নামে, আমার স্ত্রীর নামে, আমার নামে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের নামে। দেখুন, মঙ্গলকোটের মাটির সঙ্গে আমি যুক্ত আছি। এই মঙ্গলকোটের মাটি আমাকে টানে এবং এরা যারা মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, অচল আছে বা আদার্স যারা কর্মী আছে, একবারে প্রধান থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং মঙ্গলকোটের যারা তৃণমূল কংগ্রেস বা মঙ্গলকোটে যারা মানুষ, তারা খুবই ভালো। সবাই কি বলছে, কর্মীরা বলছে দাদাকে আগের মতো পেতে চায়। 100 বার পাবে। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।